কবরের আযাব সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নিজে মেশকাতের মধ্যে এই হাদিস পড়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান পাপী তার লাশ যখন জানাজার পরে কবরস্থানে দাফনের আগ মুহূর্তে কাঁধে নেয় আত্মীয় স্বজন, খোদার কসম নবী বলছে দাফনের পূর্বেই এই নাফরমানের লাশ খাটিয়ার মধ্যে থাকা অবস্থায় এত জোরে চিৎকার করে, এমন চিৎকার করে বিভৎস ভয়ঙ্কর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত যদি একত্রে একসাথে এক মাঠে থাকা অবস্থায় যদি শুনতো একবার, ওয়ালাউ সামিআল ইনসানু লা সাইকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে পৃথিবীর তাবৎ মানুষ একসাথে এই পাপীর চিৎকার শুনে বেহুশ হয়ে যায়। এখনো কবরে নেয় নাই। ইয়া ওয়াইলাতা ইয়া লাইতাহা ইলা আইনা কদ্দামতুমুনি। নাফরমান চিৎকার করে আর বলে, আমার স্বজনরা আমারে কই নিচ্ছ বাবা? আমার ছেলে তুই কাঁধে করে আমারে নিচ্ছিস কোথায় আব্বা? আমার ভাতিজা তুই আমারে কই নিচ্ছ? আমার ছোট ভাই আমারে কাঁধে করে তুমি কই নিচ্ছ? কেন নিচ্ছ খবর? আমার তো মাইরে লাগবে ওই খবর, আমার তো শেষ করে ফেলবে। আমি আজরাইলের যেই দৃশ্য দেখছি, স্বজনদেরকে ডাক দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কায়নাতের জিন আর মানুষ ছাড়া আল্লাহর বাকি মাখলুক সেই চিৎকার শুনতে পায়, কিন্তু আল্লাহ তাআলা তার দয়া করে জিন আর মানুষকে শুনতে দেয় না, আল্লাহর ইচ্ছায়। আল্লাহ শুনতে দেয় না। যদি শুনতো তো সব বেহুশ হয়ে যেত। ওই হাদিসের ব্যাখ্যায় আমরা পড়ছি, তাহলে আর কোনো মানুষ কোনোদিন কারো লাশ দাফন করতো না, কাঁধে নিত না। কেমনে নিমু? আমি যদি আলগি দিলে চিৎকার মারি, যদি চিল্লানি মারি, কি হবে আমার অবস্থা? এই ভয়ে কেউ আর লাশ কাঁধে নিত না, দাফন করতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা ওয়া মা তালাদ্দাতুম বিন নিসাই আলাল ফুরুশাত। আমার উম্মত, আমি কবরে যে আযাব দেখছি রে, জাহান্নামের যে আযাব আমি দেখেছি উম্মত, যদি আমি যা দেখছি জানছি তোমরা যদি তার সামান্য পরিমাণ জানতে, আর কোনোদিন হাসতে না, আর কোনোদিন চোখের কান্না বন্ধ হইতো না, আর আনন্দ আর ফুর্তি হারায় যেত। আমি দয়া করে তোমার ঘরের পাশের কবরস্থানে আযাবের পর আযাব চলতেছে, কিন্তু আমি আড়াল করে রাখছি বান্দা, নয়তো তুমি দুনিয়ায় টিকতাম না। তাই তো দুনিয়ার এই উল্লাস, এই আনন্দ, এই ফুর্তি, রং তামাশার এই দুনিয়া একদিনও টিকত না। অতএব আমার জন্য এটা সত্য, আপনাদের জন্য সত্য। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অবশ্যই তোমরা জানতে পারবে। ফিল কবরে, কবরে আসলেই আমি জানিয়ে দেবো বান্দা, আমি জানিয়ে দেব। দিন মানেন, আল্লাহকে মানেন, খামখেয়ালি করেন, গুনাহ হবে, ভুল হবে, ছুটে যাবে, কিন্তু এটা একটা, আরেকটা একদম গাফেল হয়ে যায়। আব্বা এটা বড় ক্ষতি, বিস্মৃতি, ভুলেই গেছে। 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না। হায় মুসলমান, এমন ভোলা মালিক রে কেমনে ভুলে গেলি? নাফরমান। আরে তুই কোন মুসলমানের ঘরে বড় হইলি? তোরে এমন মালিক কে ভুলাই দিল? 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লা না, এমন মালিক কে ভুলাই দিল তাকে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এমন দয়ালু মেহেরবান রব তোমার এমন মালিক রে ভুলাই দিল কে? হযরত মাওলানা তারেক জমিল সাহেব এটা বলছিলেন, আমি ওনার উর্দু বয়ান শুনছি। 6 মাস 9 মাস 1 বছর 2 বছর কোন সন্তান যদি তার মায়ের খবর না নেয়, আর সেই সন্তান যদি কোনোদিন
এরপরে ভুল বুঝতে পেরে মার কাছে আসে। মা যদি বুকের মধ্যে জড়ায় ধরে বলে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে যে সন্তান, এমন মারে কেমনে ভুললাম, এমন মারে কেমনে ভুললাম, 9 মাসের গর্ভ ভুলে গেলি কেমনে সন্তান, 2 বৎসরের দুধ পান কেমনে ভুলে গেলি। হযরত বলেন তো পৃথিবীর সবচেয়ে পাষাণ দিল সন্তানও তো চোখের পানি ছেড়ে দিল, ছাড়বে না? আল্লাহ যদি বলে বান্দা এমন মালিক কেমনে ভুললাম, 24 ঘন্টা যে আমি তোমাকে লালন করছি, একটা সেকেন্ড তোমারে বান্দা আমি চোখের আড়াল হতে দেই না। আমি প্রায় দিন চিন্তা করি, আমার এটা অনেক দিন মনে হয় যে আমি যখন ঘুমাই আমার নাকের 2টা ছিদ্র খোলা থাকে, আমার কান 2টা খোলা থাকে, আমার নিরাপত্তা কিসের? আমি তো ঘুমে, আমার কানের মধ্যে যদি পোক ঢোকে, আমার 2টা নাকের ভিতরে যদি পোক ঢোকে, মারাত্মক কোনো ক্ষতিকারক কিছু ঢোকে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা তোমার সামনে পিছনে চতুর্দিক থেকে আল্লাহ তাআলা বলেন আমার মুআক্কিবাত, তোমাকে সতর্ক পাহারা দানকারী ফেরেশতাগণ রয়েছে, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর হুকুমে যারা আমার বান্দাকে হেফাজত করছে। জিন্দেগিটাই বানায় নিছে এক জীবন মোবাইল নির্ভর জীবন, জীবনের হাসি কান্না আনন্দ বেদনা আবেগ উচ্ছ্বাস, পছন্দ অপছন্দ রুচি ভালোবাসা সবকিছু মোবাইল, সবকিছুই মোবাইল। হাসলেও লাইভ হয়, কান্দলেও লাইভ হয়। হ্যাঁ, আমি কান্দি, আমরা দেখেন লাইভে দেখ, বুঝেন না? ভাই মোবাইল চালু করিয়া বউরে দেখাইয়া কাবা ঘরের সামনে, আল্লাহর ঘরের দরজার সামনে মোবাইল, মনে তো এবারে আল্লাহ 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 আমারে কি জামাই দিছে। আর শেষ জামানার এই শেষ হল যে লাইভে কান্দে। এখন আল্লাহর মেহেরবানি লাইভ বেকারি, লাইভ তরমুজ, লাইভ রসমলাই, সবকিছু লাইভ, সব লাইভ। লাইভে আপনাকে দেখাইয়া আপনার সামনে লাইভে রসমলাই বানাইয়া আপনার বাড়িতে দেওয়া, একেবারে ডাইরেক্ট আপনি লাইভে দেখতে থাকবেন। এক সুতা যাতে ভুল না হয় আপনি মিলাইবেন, রসমলাই যাতে মিষ্টির মতো না হয়, রসমলাই যাতে মূলের মতো না হয়ে যায়, যেন লাইভে দেখবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দোস্ত, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে আমার বান্দাগণ, হে মানুষগণ, তোমাদের হিসাবের সময় তো কাছায় গেল, অথচ আজও তো তোমরা আমি আল্লাহর থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছো। আখিরাত তো চলে আসছে, মৃত্যু তো কাছায় গেছে, কিন্তু প্রস্তুতি কোথায় বান্দা? 50,000 বছরের হাসরের একদিনের জন্য নেকি কোথায়? 30,000 বছরের ফুলসেরাতের জন্য নেকি কোথায়? নেকি ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলেন আমার বান্দাগণ দেখেন আখিরাত অনেক দূরে, আমি আল্লাহ আমি তো দেখি কাছে। ওয়া নারাহু করিবা, আমি তো দেখি কাছে বান্দা, আমি তো দেখি কাছে, ও তো দেখে অনেক দূরে। বুজুর্গানে দ্বীন বলে মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার মৃত্যু হলো তার তো কিয়ামত শুরুই হয়ে গেল, শুরুই হয়ে গেল। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের বর্ণনা দিতে গিয়ে, মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে নবীজি বলছেন তোমাদের প্রত্যেকের দুনিয়ার শেষ দিন এবং আখিরাতের প্রথম দিন সেই দিন যেই দিন মালাকুল মউত জান কবজের জন্য
তোমাদের সামনে এসে উপস্থিত হবে। সেদিন তোমাদের দুনিয়ার শেষ, আখিরাতের শুরু। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর প্রথম মুহূর্তকে, আজরাইল আসার প্রথম সেকেন্ডকেই আখিরাত ধরছে। এখান থেকেই আখিরাত শুরু। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আমার বান্দারা তো মনে করে দূরে, আমি তো দেখি কাছে, আমি তো দেখি কাছে। এজন্য চলেন, আমি আমার শায়েখের কথা বলতে গিয়ে বলছি, 1992 সালে আমার ওনার সাথে পরিচয়। 1992 সালে আমি সর্বপ্রথম নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় স্কুলে প্রাইমারি পাস করে ওইখানে ভর্তি হয়েছি গিয়া 4র্থ শ্রেণীতে। ইয়াজদাহু 4র্থ শ্রেণী মাদ্রাসার পড়া শুরু করছিলাম জীবনে প্রথম যে বছর। ওই বছর উনি আমাদের শায়েখ আলেম, ইন্টারমিডিয়েট আলেম শ্রেণীতে পড়তো ওই মাদ্রাসায়। আমাদের বড় ভাই ছিল তখন, উপরের ক্লাসের ছাত্র ভাই, আমরা ছোট ক্লাসের ছাত্র ছিলাম। তো ওই সময় ওনার সাথে পরিচয়। ওনার ডাক নাম মুজাহিদ, মুশতাকুন নবী মুজাহিদ, এটা ওনার এমনি ডাক নাম মুজাহিদ। ওনার আব্বা, উনিও আমার উস্তাদ, আল্লামা হযরত মাওলানা আব্দুল কুদ্দুস রাহমাতুল্লাহি আলাইহি। জালালাইন শরীফের মতো উঁচা কিতাব আমি হুজুরের কাছে পড়ছি, ওনার আব্বা জানের কাছে। তো হুজুরের সবসময় দেখতাম ডাকতো মুজাহিদ। তো সেই থেকে 1992 সন থেকে আজকের 2026 পর্যন্ত এই সম্পৃক্ত। একদিনের দুই দিনের, একদিনের দুই দিনের লম্বা সময়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত এই সম্পর্ক জারি রাখে। তাইলে প্রত্যেকের কাছে এটা কথা, শুরুতে এটা বলে নিলাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই আল্লাহওয়ালাদের কাছে আসা, বিভিন্ন ইসলাহী মজলিসে যাওয়া, এটাকে মামুলি মনে করবেন না। এই আসা যাওয়ার বরকতে, এ খিচ্চা দম খিচ্চা নফসের বিরুদ্ধে মন চাচ্ছে না। আমি যে শুরুতে বলছি এই জন্য যে অনেকেরই কষ্ট হইতেছে, অনেকে মাহফিলের কথা বলার জন্য আসছেন, অনাইয়া ফেঁসে পড়ে বসে রয়েছেন, বিপদে পড়ে বসে রয়েছেন। আপনার অনেক কাম, আমার অনুরোধ আপনি আরেকদিন আসেন, যেদিন কাম কম, আমি যেদিন আপনার আজকে তো আপনি যার তাড়াহুড়া, আর যেদিন আপনি তাড়াহুড়া কম, ওই দিন আপনি আসেন। আজকে মানুষের ভিড়, অতএব শুরুতেই এটা বলছি, আমাদের নিজের ফিকির করা চাই, নিজের ফিকির করা চাই, নিজের আত্মভাবনা, আত্মসংশোধন, এটা আমাদের জন্য জরুরি। তাইলে ইনশাআল্লাহ প্রত্যেকেই আজকের থেকে নিয়ত করেন, কোনো না কোনো আলেম দ্বীন আল্লাহওয়ালা আপনি ওনার সংস্পর্শে নিজের জীবনটা পরিচালিত করবেন। বলেন ইনশাআল্লাহ। শুধু বক্তার পিছনে ঘুরবেন না, শুধু একজন দুইজন বক্তা লইয়া যাতাযাতি করবেন না, সাফাসাফি করবেন না, এত কষ্ট পাইবেন। আপনি আপনার মুনাসিব মতো কাছাকাছি, সবাই না চিনুন, সবাই চিনার দরকার। আপনার মসজিদের ইমাম সাহেবরা যদি সারা বাংলাদেশে চিনতে হয়, তো বাকি ইমাম সাহেবরা কি করবে? কথা বলে না কেন? বাকি ইমাম সাহেবরা কি করতো তাহলে? ওরা শান্তি দেশে চলে যেত। তো তাহলে এটা তো জরুরি। অতএব আমার ফায়দা দরকার, আমার আখিরাত দরকার, আমার দরকার, আমার আল্লাহর ভয় আসা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর একটু কথা, কোরআনুল কারীমের এই যে 4টা আয়াত পড়ছি আমি, শুধু অল্প একটু তরজমা শোনাই, এরপরে ইনশাআল্লাহ আমরা শেষ করে দিচ্ছি। সূরা মুলক 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। এই সূরার 4টা আয়াত পড়ছি আমরা, 12, 13, 14, 15। এই সূরাটার মধ্যে মোট 30টি আয়াত। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত এই বছর
রমজান মাসে আমরা শেষ দশক এতেকাফে ছিলাম হযরতের সাথে, প্রায় 1200 সাথী, 1011 জনের মতো হবে, যারা এক মসজিদে একসাথে এতেকাফে ছিলাম। তো এই এতেকাফের 10 দিনে শায়েখ দামাত বারাকাতুহুম ধারাবাহিকভাবে একটি সূরা তাফসীর করেছেন। সেই সূরাটি হচ্ছে সূরা মুলক। এই সূরাটা 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। সেই সূরা থেকেই আমি 4টা আয়াত পড়ছি। এই সূরাটার অন্যতম বৈশিষ্ট্য হলো মাত্র 30 আয়াত, 4-5 মিনিটের সূরা, কিন্তু এর বড় ফজিলত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3টি বর্ণনা আছে এই সূরার ফজিলতে। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সূরাতান ফিল কোরআনিল কারীম 30 আয়া শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা। কোরআনুল কারীমে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। কিয়ামতের দিন এই সূরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে দুনিয়ায়, এই সূরাটি ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার নিকট এই পরিমাণ সুপারিশ করবে, শেষ পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তিকে মাফি করবে। এটা এই সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। 2 নম্বর ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুন ফিল কোরআনিল কারীম খাসামা আন সাহিবিহা। কোরআনুল কারীমের একটি সূরা আছে, যে সূরাটি কিয়ামতের দিন ওই সূরা তেলাওয়াতকারীর জন্য ফেরেশতাদের সাথে ঝগড়া করবে, তর্ক করবে। ফেরেশতারা তাকে জাহান্নাম দিতে চাইবে, আর সূরাটা বলবে, এই বান্দা আমাকে নিয়মিত পড়তো, তেলাওয়াত করতো, আমি তারে জাহান্নামে নিতে দেব না। এই তর্ক, খাসামা, তর্ক করবে, বিতর্ক, ঝগড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা আদখালাতুল জান্নাহ, এমনকি এই সূরাটি শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াছে। এই সূরা মুলক। 3 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মানিআ আল মুনজিয়া। এই সূরাটি বাধা দানকারী, রক্ষাকারী। কিসের থেকে? তুমজিহি মিন আযাবিল কবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত এই সূরাটি তেলাওয়াত করবে, এই সূরাটি তাকে, ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা পাবে। কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার একটি পরীক্ষিত নববী প্রেসক্রিপশন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সূরা মুলক তেলাওয়াত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে, এই ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। এবার ছোট্ট কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিসের বর্ণনা দ্বারা এই কথা স্পষ্ট যে কবরের আযাব সত্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা, কবরের আযাব সত্য। আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যে দোয়াগুলো পড়তেন, তার মধ্যে একটি দোয়া এটাও ছিল যে তিনি প্রত্যেক নামাজের পরে দোয়ার মধ্যে কবরের আযাব থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর। আয় আল্লাহ, আমি কবরের আযাব থেকে পানাহ চাই, কবরের মুসিবত থেকে পানাহ চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন চলার পথে 2টা কবরের দিকে ইশারা করে সাহাবাদেরকে বললেন, ইন্নাহুমা ইউআযাবানি ফিল কবর। এই 2 কবরে আযাব হচ্ছে। প্রথম কবরে আযাব হইতেছে, নবীজি বলছেন, এই ব্যক্তি প্রস্রাব করে ঠিকমতো পবিত্র হতো না, পেশাব করে ঠিকমতো পবিত্র হতো না। লা ইয়াস্তানজাহু মিন বাউলিহি অথবা লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি। 2টা অর্থ, 2টা রিওয়ায়াত। এই লোকটি পেশাব করতে গেলে সতর, মানুষের দৃষ্টির আড়াল ঠিকমতো খেয়াল করত না, জেন্দে মুতে ধরছে, এন্দে মুত কালাইছে। কিছু মানুষের একবারে ফালতু মানুষ, একদম ফালতু লোক, এই রাস্তাঘাটে চলতে ফিরতে
যেখান দিয়ে পেশাবে ধরছে এখান দিয়ে বসে যাওয়া, একদম নিচু মানসিকতা, কম জাত মানুষের কাজ। হ্যাঁ ভাইয়া, নিচু মানসিকতার কাজ এটা একটা ছোট লোকই কাজ। ভদ্র শরীফ একজন মার্জিত মানুষ, রুচিশীল মানুষ এমন হইতে পারে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন বর্ণনা আছে, এই লোকটি প্রস্রাবের ছিটা থেকে ঠিক মতো নিজের কাপড় পবিত্র রাখত না। অর্থাৎ এমন জায়গায় পেশাব করছে যে পেশাবের 2-4টা ছিটা পাল্টা আইসা কাপড়ে পড়ছে, লুঙ্গিতে। তাহলে বোঝা গেল প্রস্রাবের 2টা ছিটা, এইটা যার গায়ে লাগছে দেখে আযাব হয়। বছরের পর বছর, দিনের পর দিন যে নাফরমান পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহারই করে না, তার পেশাব কি পরিমাণ প্যান্টে এবং লুঙ্গিতে জমা হয়, তার কি হবে, তার অবস্থা কি হবে? কে বুঝাবে? জেনারেল শিক্ষিত আমাদের অনেক ছেলে পেলে, ও তো বুঝেই নাকি, ও এটা তো এর বইয়ের, এটা পদার্থ বিজ্ঞানও নাই, জীববিজ্ঞানও নাই, উচ্চতর গণিত ওটা নাই, প্রথম পত্রেও নাই, সেকেন্ড পার্টেও নাই, এটা নাই, এটা কোনো বিষয় না, এটা কোনো আলোচ্য বিষয় না। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো বিষয়, এগুলো তেমন কোনো ছোটখাটো বিষয়। ইসলামের যাই বলবে, কিছু অভদ্র লোক আছে, দুশ্মন মানকা কিছু লোক আছে, এরা যেটাই বলবেন, আমরা হুজুররা যেটাই বলি, এটা ছোটখাটো বিষয়, এটা ছোটখাটো বিষয়। আর ভাতের ফিকির, তরকারির ফিকির, বিল্ডিং এর ফিকির, দুনিয়া সাজানোর ফিকির, এটা হলো বড় বিষয়। মেন বিষয় হলো ভাতের থালা, মেন বিষয় হলো দুনিয়া, মেন বিষয় হলো দুনিয়া, মেন বিষয় হলো চাকরি, মেন বিষয় হলো বিয়া, দুনিয়া। অথচ ইসলামের একটা বিষয় ছোট, আপনাকে এটা বলার অধিকার কে দিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি বলছে যে মিসওয়াক একটি ছোট বিষয়, নবীজি বলছে বুঝি দাড়ি একটা ছোট বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি বলছে দস্তরখান একটা ছোট বিষয়, তো আপনি এটা ছোট বিষয় বললেন কেন? একবার আমার শায়েখ হযরত আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর সহ মক্কা শরীফ একজনের বাসায় আমরা খানা খাইতে গেছি। এক লোক আপনার একটা কথার প্রসঙ্গ উঠাইছি, আরে উনি বলতেছে এই সমস্ত ছোটখাটো বিষয় বাদ দিয়ে বৃহত্তর ঐক্যের চিন্তা করেন এখন। পরে আমি বললাম, ভাই আপনার কাছে আমার অনুরোধ, যেহেতু বিষয়টা গুরুত্বপূর্ণ, আপনি আমারে পরামর্শ দিচ্ছেন, আপনি দয়া করে কাগজ খাতে লিখে দেন ছোট বিষয়গুলো কি কি, তাহলে এগুলো আমি বাদ দিব, যেগুলো আপনি সিদ্ধান্ত দিবেন যে ছোটখাটো বিষয়গুলো কি কি, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, নামা, রোজা, হজ, যাকাত, এগুলো তো এখন আপাতত মূল বিষয় না, এগুলো ছোটখাটো বিষয়। তো এগুলো কি কি হইতে পারে, ছোটগুলো আপনি এটা লিখে দেন, বড়গুলো আপনি লিখে দেন কোনটা, আর আপনি এটাও ফয়সালা আমার বলতে হবে এগুলো ছোট এই সিদ্ধান্ত দিল কে, আর এটা বড় এটা সিদ্ধান্ত দিল কে। 3 নম্বরে আপনি আমার বলতে হবে আপনি যে বন্টন করে দিলেন এটা আমি মানতে হবে কেন, আপনারটা যে ঠিক এটা আমি মানতে হবে কেন। এরপরে হুজুরে হেরে ডাক দিয়েছে, শায়েখে ডাক দিয়ে যে আপনি হেতের লোকে ফাটতেন না, হেতে আজকে আপনার যেই জাতা দিয়ে ধরছে, আপনি ভালো আইসেন ভাত খান, ঝামেলা করি না তার লোক। পরে আমার ডাইকা নিয়েছে, আমি বইয়ের আমার হুদা বেচারা, আপনি ঝামেলা করেন না, আপনি হয়তো এটা কি বললেন, এটা সামান্য বিষয় হয়ে গেল। মিসওয়াক, দাড়ি, টুপি, ওযু, নামাজ, তাহাজ্জুদ, আওয়াবিন, জিকির, তেলাওয়াত, ছোট বিষয়গুলো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তির কবরে আযাব হইতেছে, সে প্রস্রাব করে ঠিক মতো পাক পবিত্রতার ভাত ভাত। নাউযুবিল্লাহ।
আর দ্বিতীয় ব্যক্তির কবরে আযাব হইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তির বদ অভ্যাস ছিল দুইজন মানুষের সাথে যাদের মাঝে ভালো সম্পর্ক ছিল, আন্তরিকতা ছিল, যাদের মধ্যে এই দুই মানুষের মধ্যে বিভেদ করে দিয়েছে। নামিমা, ইয়ামশি বিন নামিমা, নাম্মাম চুগলখোর যেটারে কয়, মানে দুজন শুনছেন নি আমনেরে কি কয়, কি কয়, এই হইতে আমনে তো হেরে প্রত্যেকদিন বন খাওয়ান, দেখা হইলেই তো হেতের লাগে আমনে একটা জান দিয়ালা, আমি না শুনি নিয়া কি কয়, কি কয়, এই কইল। এরপরে হয়তো এই কথা শুন না, আও কইও না, মানুষ এরকম, এখনকার দুনিয়া স্বার্থপর, এরকম হয় কিছু থাকবে, এই দুনিয়া। এবার ওই বেটারে কইছে, আপনারে কইছে স্বার্থপর, নিমুখ হারাম, আপনি বনের কি করেন নাই, কৃতজ্ঞতা আদায় করেন নাই, আপনারা আর বন খাওয়াইতো না। এই দুই মানুষের মধ্যে যে কি বাজায় দেয় ঝগড়া, মানে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কারণে আযাব হচ্ছে। তাহলে বোঝা গেল আমার মূল কথা হলো কবরের আযাব কি বলেন না, কবরের আযাব সব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে কবর, মাকাবির, আল্লাহ বলেন, আমার বান্দাগণ, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল, দুনিয়াতে ব্যস্ত করে দিল। তবে মনে রেখো, আখিরাত যতই ভুলে থাকো, দুনিয়া যতই ব্যস্ত হয়ে পড়ো, হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তুমি কবরস্থানেই পৌঁছো। একদিন তুমি কবরস্থানে পৌঁছতেই হবে, একদিন পৌঁছতেই হবে। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ তাআলা বলেন, নাফরমান পাপী একথা মনে মনে ভাবে, আহা, আমি যদি 1000 বছর হায়াত পাইতাম। লাউ ইউআম্মারু আলফা সানা, যদি হায়াত পাইতাম কত বছর? আল্লাহ তাআলা বলেন, হে নাফরমান, ধরে নাও, তোমাকে আমি 1000 বছরের হায়াত দিলাম বান্দা। আচ্ছা দিলাম, যাও, কিন্তু তুমি শুধু আমার এটা বলো, 1000 বছর হায়াত পেয়ে তুমি আযাব, মৃত্যু, কবর ফিরাইতে পারবা কি? তো তাহলে বেহুদা লাভ কি? এমন যদি হইতো, হুজুর, আর আমি যদি 5টা বছর সুযোগটা পাই, আলহামদুলিল্লাহ, যে লাইন করে রাখছি, আর 5টা বছরে ইনশাআল্লাহ এভাবে গুছিয়ে ফেলতে পারবো, আজরাইলের আব্বা তাগো বংশের কেউ আমার খুঁজে পাইত না, আজরাইলের বংশের কেউ খুঁজে পাবে। এমন সম্ভব? 1000 বছর হায়াত পেলেও মৃত্যুকে ঠেকানো সম্ভব? তাইলে আপনি আযাবকে ঠেকাবেন কেমন? ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার। আল্লাহ বলে, বান্দা, তোমার দীর্ঘ হায়াত তো তোমার আযাব থেকে প্রতিহত করতে পারবে না। বাবা, বেহুদা হায়াত চাচ্ছ কেন? লাভ কি হবে? লাভ কি হবে? বরং গুনাহ ছাড়ো, বরং কি ছাড়ো? গুনাহ ছাড়ো। আযাব থেকে বাঁচবা কেমনে সেটা দেখো, জাহান্নাম থেকে বাঁচবা কেমনে সেটা দেখো। তোমার নাক পাহারা দেয়, তোমার কান পাহারা দেয়, ফেরেশতা পাহারা দেয়। ফেরেশতা তো শুধু এই দুইজন না মিয়া, আরো ফেরেশতা। এই দুইজন তো লেখে না, অন্যান্য কাজ আমাদের ফেরেশতা করছে। আমাদেরকে নেক কাজের প্রেরণা দেয় ফেরেশতা আছে। আমাদের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গের সার্কুলেশন জারি রাখে আলাদা ফেরেশতা আছে, আলাদা ফেরেশতা। অতএব এমন মালিক ভুলে যাওয়া, আল্লাহকে ভুলে যাওয়া, কবরের আযাবকে ভুলে যাওয়া, বা আখিরাত তো আরো সামনে, হাসরের ময়দান তো আরো সামনে। আপনারা সবাই ভাবেন, আমিও ভাবি, 1 মিনিট কেউ ভাবেন, একটা বেঈমানের ব্যাপারে চিন্তা করেন, যে কোনো একটা বেঈমান, যে কোনো একটা পূর্ব জামানার কাফেরের ব্যাপারে ভাবেন তো, ও মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে কত। আবু জেহেল ধরেন, আবু জেহেলের হিসাব করেন, এখন হলো 1447 হিজরি, হিজরতের 1 বছর পরে বদরের যুদ্ধ হয়েছে, আর বদরের যুদ্ধেই বেঈমান নিহত হয়েছে আবু জাহেল। তাহলে আজ থেকে 1446 বছর আগে আবু জেহেল নিহত হয়। তাহলে আবু জেহেল মাটির নিচে কবরে আজকে কত বছর? 1446 বছর। এই বেঈমান মাটির উপরে ছিল কত বছর? 60 বছর।
নয়তো 70 বছর। তাহলে মাটির উপরে তো ছিলি, অহংকার করেছিলি 60-70 বছর। শুধু মাটির নিচে কবরের আযাবে আছে, জাহান্নামের আযাব তো সামনে, হাসরের ময়দানের আযাব তো সামনে, শুধু কবরেই তো আছে 1446 বছর। আরো থাকবে কতদিন কে জানে। নূহ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের জাতি, ফেরাউন, নমরুদ, কারুন, ওরা আজ কতদিন কবরে। মাঝখান দিয়ে দুই একবার কিয়ামত হইছে, ফাঁকি দিয়ে আখিরাত হইছে কোনো? আর আখিরাত হইলে অসুবিধা হবে কি, লাভ কি হবে? আখিরাত হইলে তো জাহান্নাম, জাহান্নাম না। যদি ফাঁকি দিয়ে কিয়ামত হইতো তো কি লাভ হইতো? হবে কবর থেকে জাহান্নাম, হাজতি থেকে এখন কয়েদি, এ তো জেলখানাতে। আল্লাহ আমাকে মাফ করুন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই যারা তাদের রব আল্লাহকে ভয় করে না দেখে, লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মাগফিরাত, ক্ষমা এবং শ্রেষ্ঠতম প্রতিদান জান্নাত। সাওয়াবুন জাযীল, তাফসীরে লিখছে আই আল জান্নাহ। এই শব্দটার দুইটা অর্থ। ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের রবকে ভয় করে, বিল গায়ব অদৃশ্যভাবে। এই কথার দুই অর্থ। এক, আল্লাহকে না দেখে, আল্লাযীনা লাম ইয়ারাউহু, তাফসীরের শব্দ, যারা আল্লাহকে দেখে নাই অথচ তাকে ভয় করে, ফিস সিররি ওয়াল আলান, গোপনেও প্রকাশ্যেও, একাকীও সবার সাথেও, হার হালাতে তার কলিজার ভিতরে এটা আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। আল্লাহ তাআলা বলেন এই ফিকির যার মধ্যে আছে, না দেখেই আল্লাহকে প্রতিনিয়ত যে ভয় করে, এইটা হলো একটা তর্জমা। আর আরেকটা তর্জমা হলো আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব আই ইয়াখাফুনা আযাব রাব্বিহিম, যারা তাদের রবের আযাবকে ভয় করে। আল্লাহকে ভয় করে মানে আল্লাহর আযাবকে ভয় করে। আল্লাহকে ভয় করে মানে কি বলেন না? আল্লাহ, আল্লাহর আযাব নিশ্চিত, কথা বলে না? আল্লাহ কসম করে বলছে, কসম করে, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনে চিৎকার দিয়া বেহুশ হইয়া অঝরে কাঁদতেছিলেন। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয়ই তোমার রবের আযাব অবশ্যই হবে। ইন্না এটাও তাকিদ, আবার লাওয়াকি', এই লামটা আবার তাকিদ, নিশ্চয়ই তোমার রবের আযাব লাওয়াকি', অবশ্যই হবে, অবশ্যই। কাল্লা ইন্নাহা লাযা, আল্লাহ বলছে নাফরমান মাফ চাইও না আজ হাসরের মাঠে, কখনোই মাফ করব না। বেঈমান আজকে হাসরের মাঠে মাফ হবে না। মাফ নিতে হয় দুনিয়াতে, হাসরের মাঠে বিচার হবে। এখন বিচারের ভিত্তিতে মাফ নিতে হবে। আজকে হাসরের মাঠ, আজকে তোমাকে বিচারে যদি ঠকে যাও তাহলে লেলিহান ধাউ ধাউ, লাযা মানে যে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, সেই লেলিহান অগ্নি শিখায় তোমাকে ফেলে দেওয়া হবে। নাজ্জাআতাল লিশ-শাওয়া, প্রথম সেকেন্ডেই সারা দেহের চামড়া দেহ থেকে আলাদা হবে, খসে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, সাংঘাতিক এটা। আল্লাহ বলে জাহান্নামী নাফরমান জাহান্নাম থেকে বাঁচার জন্য হাসরের ময়দানে এদিক সেদিক ছুটাছুটি করবে। আল্লাহ নিজে বলে তাদউ, এটা হলো ওয়াহিদে মুআন্নাসে গায়েবের সিগা, অর্থ হলো জাহান্নামের আগুন সরাসরি, আগুন ওই বেঈমান নাফরমান পাপীকে, যার জন্য জাহান্নামের ফয়সালা হইছে, তাকে আগুনে ডাইকা ডাইকা টাইনা ভিতরে নিয়ে। তাদউ মানে আগুন ডাকবে, আগুন বলবে এই মত করে দিগা, এই বেঈমান এদিকে কোথা, দিগা ভিতরে ঢোক, বাট পারে দিগা, নারী দেখছো উলঙ্গ ছবি দেখছেন মোবাইলে, এদিকে
মুশরিক এদিকে, বেঈমান নেশাখোর এদিকে, ভিতরে ঢোক, ওদিকে কি, এভাবে ডেকে ডেকে আগুন দিবে। আল্লাহ আমাকে মাফ করুন। ফাআনদারতুকুম নারান তালাজ্জা, আল্লাহ বলে আমি ভয় দেখাচ্ছি, জাহান্নামের আগুনের ভয় ভান্ডা আমি দেখাচ্ছি। এই আমার আগুন, নারুল্লাহ, তার আগুন। ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহ। আল্লাহ বলে জানেন আপনি বন্ধু জাহান্নাম কি? জাহান্নাম আমার আগুন। নারুল্লাহ, আল্লাহর আগুন, যে আগুন আমি জ্বালাইছি, যে আগুনের সৃষ্টিকর্তা আমি। দুনিয়ার মানুষ সেই আগুন লাগাইলে কি পরিমাণ জ্বলে যায়, খোদা আমি আল্লাহ যখন জ্বালাবো কি হবে সে। আয় কারীম, মুক্তি মাফ করেন। চলে তো এই জন্য এই দুই অর্থ, যে আল্লাহকে না দেখে আখিরাতের সব পর্বকে, কবর, মৃত্যু, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম কোনোটাই দেখে নাই, কিন্তু আল্লাহকে ভয় করে, এগুলোকে না দেখেও মানে আযাবকে ভয় করে। আল্লাহ বলেন আমি তারে মাফ করে দেব, আমি তারে বিনিময় উত্তম দেব, মহান বিনিময় দেব, জান্নাত দেব। ওয়া আসিররু কাওলাকুম আবি জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন শুধু শুধু আমার সাথে লুকোচুরি করো না, চালাকি করো না, বান্দরামি করো না, আস্তে কও, জোরে কও, আর অন্তরে লালন করো, আমি সব জানি। তিনটা হইতে পারে তোমার সুরত, কথা আস্তে বলতেছো অথবা জোরে বলতেছো, একেবারে বাংলা কথা, মানে এই আয়াতটা বাংলা আয়াত, মানে এটা মনে হচ্ছে না বাংলায় না বলছে, মানে আল্লাহ বলছে আচ্ছা তুমি কওসাই, এই তুমি বলো তো, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না তার সৃষ্টি কখন কি করে? তো এটা তুমি বুঝো না? আলা ইয়ালাম মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না? তো তুমি এই নয়শো করো কা কিতা, কারে লুকাও? কারে? তোমার আব্বারে, তোমার মা রে, তোমার নেতা রে, পুলিশে রে, র্যাবে রে, এটা দিয়ে কি জানলেই কি না জানলেই কি? আমার থেকে লুকাইবা কেমনে সেটা না বলুন, আমি আল্লাহর থেকে আড়াল করবা কেমনে ওইটা না কৌশল বাইর করবা, ওই মেশিনে না বাইর করবা, কিত্তা লাগাও সিসি ক্যামেরা। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাআলা লতীফ, লতীফ বলা হয় কোন সৃষ্টির সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বিন্দু থেকে বিন্দু বিসর্গ, তার অণু পরমাণু পর্যন্ত যিনি সবটা পূর্ণ, যার জানা আছে, জ্ঞাত আছে, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়টা, জাররা থেকে জাররা বিষয়টা তার সৃষ্টির যিনি জানেন তিনি লতীফ, যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব। আল খাবীর, এবং যিনি বাহ্যিক যত সংবাদ, যত খবর তাও যিনি রাখেন, এবং একবারে শেষ নিখুঁত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়টাও যিনি জানেন তিনি আল্লাহ। এবার শেষ কথা হলো আল্লাহ তাআলা বলে, এই শেষ কথাটা শুনেন, আগের কথাগুলো তো শুনছেন না, এখন এটা শুনেন, শেষ কথাটা শুনতেছেন? শেষ কথাটা আজীব কথা, সুন্দর একটা কথা বলছে। কাজে আল্লাহ বলছে বান্দা শুধু শুধু সম্মান করি আমার লগে পারতাম, ফাও ঝামেলা করো, এখানে চালাকি করো, বেহুদা, এটা হইতো না, পারতা না, সিস্টেম নাই। না মৃত্যুকে তুমি আড়াল করতে পারবা, না কবরকে তুমি আড়াল করতে পারবা, না আমার জানাকে তুমি আড়াল করতে পারবা, কোনো সিস্টেম নাই বাংলা। আছে কোনো সিস্টেম? অতএব একটা জিনিস মনে রাখি, যে সত্যের মুখোমুখি আমাকে হতেই হবে, যে বাস্তবতার মুখোমুখি আমাকে হতেই হবে, তার জন্য আগায়া যাওয়া, প্রস্তুতি নেওয়া, এটাই উত্তম, এটাই বুদ্ধিমানের কাজ। আমি যেটা আড়াল করতেই পারবো না, তো আমার জন্য তো উচিত এটার জন্য প্রস্তুতি। ভিন্ন কোনো সুরত যেহেতু কোনো আঙ্গিকে নাই, পৃথিবীর কারো বেলায় নাই, তো আর আমার জন্য আসবে কোথায়? এটা যদি কেউ ভাবে তো সহজ বিষয়, প্রস্তুতি নিবে। তো আল্লাহ তাআলা বলেন অতএব তুমি যেহেতু বুঝছো বিষয়টা, আমি আস্তে গোপনে জোরে প্রকাশ্যে
দিলের অভ্যন্তরে সব জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুন, চোখের যত গুনাহ আমি জানি। ওমা তুখফিস সুদূর, অন্তরের লুকায়িত যত গুনাহ আমি সব জানি, আমি সব জানি। আল্লাহ তাআলা বলেন ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, তোমার অন্তরের মধ্যে গুনার যত ওয়াসওয়াসা, কুমন্ত্রণা মন চায় আমি তাও জানি, তাও জানি। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা মোবাইলের নারী দেখে দেখে তোমার দিলে তো কিছু চায়, বাস্তবায়ন করো নাই, পাও নাই দেখতে, কিন্তু তোমার দিলে তো হারাম কামনা আছে। আমি সেগুলোরও হিসাব নেই, আমি জানি। এজন্য আমার কাছে একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আরবি লিখছে, কোন মানুষ যখন মোবাইলে আসক্ত হয়, নাটক সিনেমা টেলিভিশনে আসক্ত যে মানুষ, তাদের তিনটা অঙ্গ একসাথে কার্যকর হয়। এক নাম্বার তার দিল, তার কান, তার চোখ, এই তিনটা একসাথ করে সে এই গুনাহটা করে। কোনোভাবে এই তিনটা আলাদা হয় না, সে একই সাথে দেখতেছে, শুনতেছে, অন্তরে ভাবতেছে। বুঝেন না কথা? তার অন্তরে তাহাজ্জুদ নামাজের চিন্তা, পূর্বে এমনি বেড়ি চায়, আয় ভূতে গিলেছে। আপনি কথা বুঝেন না? তার অন্তরের মধ্যে জিকির, পূর্বে এমনি বেড়ি চাইতে আছে, আয় বেড়া আমি কইল। অতএব তার চোখে যা, কানেও তা, দিলেও কি একই সাথে, তিন অঙ্গ সঠিক, তিন অঙ্গই গুনাহ করছে। বুঝেন নাই কথাটা? এই জন্য কোরআনে আল্লাহ আশ্চর্য, উনি এটা মানে আমার এত ভালো লাগছে, উনি এটা লিখছে, এই জন্য আল্লাহ এই তিনটা অঙ্গের ব্যাপারে আলাদা একটা আয়াত নাজিল করে বলছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর কিয়ামতের দিন আমি আল্লাহর নিকট জিজ্ঞাসিত হবে। কান তুমি কি শুনেছ, চোখ তুমি কি দেখেছ, দিল তুমি কি ভেবেছ। তালে বেলেম মোবাইল টিপে, বহুত তালে বেলেম শুধু মোবাইল টিপনের লেগে মাদ্রাসা ছেড়ে দিয়েছে। আহারি, কত ফুল ঝরে গেছে, কত স্বপ্ন ঝরে গেছে, কত বাবার চোখের পানি ঝরে গেছে, কত মায়ের কান্না ঝরে গেছে, প্রতিদিন ঝরে যায়। বিশেষ করে আমাদের মাদ্রাসাগুলোতে সব, বিশেষ করে আরো বিশেষ করে কওমি মাদ্রাসা আমাদের জন্য যুদ্ধ হয়ে যাইতেছে, সারা বাংলাদেশে, সারা দেশে, সারা পৃথিবী। কারণ আমরা যে ফেরাইতে চাই মোবাইল থেকে, আমরা যে ফেরাইতে চাই, আমার খুব কষ্টটা বেশি। শেষ পর্যন্ত এইটা সেইটা, এই 9-6 কথা বলে, মিশা কথা বলে, বিভিন্ন কৌশলে আর পড়বে, পড়তো না যে পড়তো, কারণ মোবাইল তারে পাগল বানিয়ে দিয়েছে। আমার তো মনে হয় যেন মোবাইল, যেই বড় মোবাইল যারা উৎপাদন করে, আমার এমনি ব্যক্তিগত মনে হয় এরা কোনো জাদুকর কোম্পানি, অর্থাৎ যাদের মধ্যে এটার সাথে কোনো জাদু আছে, সম্মোহন আছে। এটা যারা মেইন প্রোডাক্ট করে তাদের ফ্যামিলি হয়তো জাদুর কাজ করে, নাই তো এটা এমন পাগল বানায়, এমন পাগল। পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি সারা, টুফিওয়ালা টুফি সারা, পুরা জাতিকে কেমনে এটার মধ্যে ঢুকাই দিল, সবাইরে কেমনে ঢুকাই দিল। আশ্চর্য, আশ্চর্য, আশ্চর্য। টুপিওয়ালাও পাঞ্জাবিওয়ালা পাগল, পাগল দেওয়ানা, পাগল দেওয়ানা। কোনো না কোনো ভাবে মোবাইল ব্যবহারের একটু স্বাধীনতা, সুযোগ, আহা, যেমনেও বাহির করবেই। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। অতএব তিনি আল্লাহ, গোটা জমিন যিনি তোমাদের অধীন করে দিয়েছেন। যালুল, যেই প্রাণী তার মনিবের সামনে, তার মনিব উঠবার জন্য, চড়বার জন্য নিজের পিঠ কাঁধ নোয়ায়া দেয়, বাধ্য আনুগত হয়ে, ওইটারে বলে যালুল। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ গোটা জমি তোমাদের অনুগত করে দিয়েছি, একদম পানির মতো বানাই নাই মাটিটা। আবার পানি না ঠিক আছে, কিন্তু এমন নরম যে ডাইবা যায়, বলের মতো, আটার
মন্ডের মতো না, আবার এত শক্ত পাথরের মতো যে ফুল ফসল, তোমাদের পানি, তোমাদের ভবন কিছু এটার মধ্যে ঘাড়া যায় না, এমনও না, এমনও না। আল্লাহ তাআলা বলেন সকল দিকে উপযোগী করে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি। অতএব ফামশু ফি মানাকিবিহা, এই জমিনের পিঠে, এই জমিনের কাঁধে তোমরা নিশ্চিন্তে চলাচল করো। ওয়াকুলু মির রিজকিহি, এই জমিনের সমস্ত উৎপন্ন রিজিক তোমরা ভক্ষণ করো, কোনো অসুবিধা নাই। খাও বান্দা, উপার্জন করো, জমিনে চলো, বাজার করো, ব্যবসা করো, কামাই করো, বিদেশ যাও, দেশে থাকো, কোনো সমস্যা নাই। শুধু শুধু একটা কথা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর, ওই মালিকের কাছে তোমার আবার ফিরতে হবে। এ কথা এখানে মনে রাখো। তাইলে আমার পৃথিবী তুমি ভোগ করো, কোনো মানা নাই। শুধু মনে রেখো কি, ওয়া ইলাইহিন নুশুর, কার কাছে ফিরতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যেতে হবে, তোমারে মরতে হবে, কবর থেকে উঠতে হবে, হাসরের ময়দানে যেতে হবে। হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন, তিনি তোমাদের রব, তার কাছেই তোমাদেরকে ফিরতে হবে। কথা বলে না? আল্লাহ আমাকে তৌফিক দান করুন। চলেন বাপ, চলেন ভাই, চলেন বন্ধু, অনেক কষ্ট করে ফেলছেন, অনেক কষ্ট দিয়ে ফেলছেন। যারা যারা মাহফিল নিতে আসছিলেন পরে, আপনারা দয়া করে বিষয়টা বুঝতে চেষ্টা করেন। আমি আসলেই আজকে দুপুরে বলছি, গত সোমবারে বলছি, অনুরোধ করে বলছি ভাই, আমি কেমনে কুলাম আমি বুঝি না, এগুলো আমার মাথায় ধরে না। আমি হিসাব দিছি 4 মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, স্বাভাবিকভাবে শীত মৌসুমের এই 4টা মাসে 120 দিন, 30 দিন করে ধরলে 4 30 120 নাকি? কথা বলেন না? প্রত্যেক সোমবারে আমি মাদ্রাসায় থাকি, ওই দিন আমি মাহফিলে যাই না। সপ্তাহে 6 দিন মাহফিলে যাই, 1 দিন মাদ্রাসায় থাকি। তাহলে 4 মাসে 4 প্রতি মাসে 4টা সোমবার হইলে 16 দিন। আমার মাদ্রাসার ইসলাহি মজলিস মাসে 1 দিন, দ্বিতীয় শনিবার। এখানে 4 মাসে 4 দিন, 20 দিন। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরতের মাদ্রাসায় সুধন্যপুরে মাসের শেষ শনিবারে মাসিক মাহফিল। তাহলে এখানে 4 দিন, এই হলো 24 দিন। আমার শায়েখ ঢালকানগর হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হযরতের দ্বিতীয় বৃহস্পতিবার, ওখানে মাসিক মাহফিল, ওখানেও আমি প্রায় প্রতি মাসে যাওয়ার চেষ্টা করি। তাইলে এখানেও আছে ধরেন 4 দিন, তাইলে 28 দিন। আর থাকে কয় দিন? 120 দিনের মধ্যে আপনি 100 দিন ধরেন, মানে ধরেন আর 100 দিন থাকে, ধরে নিলাম 20 দিন বাদ দেন, যান দিচ্ছেন নি বাদ। তাহলে 100 দিনের মধ্যে 2টা মাহফিল করে দিলে তো 200টা মাহফিল। আমার ওই যে এই সন্দীপ গাঁটের থেকে আসছে, হ্যাঁ ওনার হেদি মুখ কালা হয়ে গেছে, এটা হিসাব কখনই বুঝছে যে আরে লক্ষণ সন্দীপ থেকে আসছে। সন্দীপ ঘাট কুমিরা, কুমিরা কুমিরা যেখান থেকে সন্দীপ যায়। তো এখন বলেন আমি 200টা মাহফিল দেওয়া যায়, ধরে নেন 100 দুগুণে 200। এখন মাহফিল আপনার কমপক্ষে 2-4 হাজার মাহফিল এর আবেদন আছে। আমি কি করি? আমি আজকে দুপুরেও বলছি যে আমি যারা যারা আমগরে মহব্বত করেন, আমরা একটা আলহামদুলিল্লাহ বাংলাদেশে বহু কিছুর প্রস্তাব সরকারিভাবে প্রশাসনের বিভিন্ন বিভাগে দেওয়া হয়, মানে জানানো হয়। আমরা একটা প্রস্তাব দেওয়ার চিন্তা করছি যে আমি আমাদের ভক্ত নিয়া যে বছরে 6 মাস নভেম্বর, 6 মাস ডিসেম্বর, এই 2 মাসে 1 বছর, আলহামদুলিল্লাহ এটা যদি ঘোষণা হয়, সিদ্ধান্ত করা যায় আমাদের সবার আন্দোলনে যদি আমরা, তাইলে মাহফিল দেওয়া অনেক সহজ হয়ে যাবে। কারণ সকল কাগজের একটাই আবদার নভেম্বর ডিসেম্বর, তার মানে শীত সিজন। এই শীত সিজনের এই 2-3 মাসে আমি কেমনে কি করি? এই জন্য বিশ্বাস করেন এটা একেবারেই নিরূপণ। এরপরেও কাগজ রাখছি, গত সোমবারে কমপক্ষে 500 কাগজ আবেদন আমি রাখছি।
এই আজকের দিনও কমপক্ষে 250-300 কাগজ, দুপুরবেলা ভরপুর লোক ছিল এখানে, ওনাদের কাগজও রাখছে। আপনারাও যদি আবার দেন, আজকেই শেষ দিন, কেউ দিলে আমি কাগজ রাখুন ইনশাআল্লাহ, আবেদনের কাগজ। কিন্তু আমারে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। যদি আল্লাহ মিলায়, আল্লাহর দয়ায় যদি হয়, আমি চেষ্টা করব মাহফিল দিতে। কিন্তু আমার জন্য দোয়া করবে, আমিও আপনাদের জন্য দোয়া করব। প্রত্যেকের জায়গায় স্থানীয় উলামায়ে কেরামের দ্বারাও মানুষের কল্যাণে, মানুষকে আল্লাহমুখী করার জন্য, শুধু মানুষ জমানো না, মানুষকে আল্লাহমুখী করার জন্য ছোট ছোট উদ্যোগ নেন। 2 জন 5 জন 10 জনের ফিকিরি করেন, আল্লাহ বরকত দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের যে মাদ্রাসাটা, আপনাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, বিনীত অনুরোধ, আপনারা এখানে যে কয়জন ভাই আছেন, প্রত্যেকে আমাদের মাদ্রাসার যে জায়গাটা 115 শতক জায়গা ইতিমধ্যে সিদ্ধান্ত করা হয়েছে, প্রায় 2.5 কোটি 2 কোটি 67 লাখ টাকা জায়গার দাম। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত গত 1 বছরে 1 কোটি 60 লাখ টাকা পরিশোধ হয়েছে। আরো 1 কোটি টাকার উপরে বা 1 কোটি টাকার মতো বাকি আছে। আমরা এক নামাজের মুসল্লা জায় নামাজ পরিমাণ ওই মাদ্রাসার জায়গা, নতুন জায়গার জমির টাকা 4200 টাকা। আপনারা যদি একজন ভাই একজন একটা মুসল্লা পরিমাণ টাকাও সিদ্ধান্ত নেন, তা আমি নিজে পারি, কারোর নিয়ে পারি, মাত্র 4200 টাকা। দেখা গেছে এটা কঠিন হবে না আপনার জন্য, আপনি ইচ্ছা করলে পারবেন। ফিকির করলেন, আপনার দ্বারা, আপনার বলার দ্বারা, আপনার নিজের দ্বারা, যার দ্বারাই হয়, বিশ্বাস করেন আল্লাহর জন্য দিয়ে থাকলে আশা করি ওইখানে মসজিদ হবে, মাদ্রাসা হবে, বড় কমপ্লেক্স হবে ইনশাআল্লাহ। কিশোর যুবক নওজোয়ানদের জন্য পৃথক মাদ্রাসা হবে। আল্লাহ করাইলে আমরা ভিন্ন মাদ্রাসা করতে চাই। সারা বছরের যেই কোনো দিন মুসলমানের যেই কোনো মানুষ যার সময় যেটুকু ওটুকু নিয়ে আসবে, দিন শিখবে। যে আসবে যখন, দিন শিখবে তখন। যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ। এই যেটুকু হয়, আপনাদের কাছে আমার অনুরোধ, প্রত্যেকেই একটা কাগজ আমাদের এটা নিয়েন। আপনি নিয়েন, এই নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ হুজুর যেমনে পারি, নিজে পারি। আপনি 1 মাসে দেন, 2 মাসে দেন, আপনি 4200 টাকা এক নামাজের মুসল্লা পরিমাণ টাকা আমাদের মাদ্রাসার জমিতে দিবেন। আমার এটা ইচ্ছা, আসলে সর্বাধিক মানুষের সহযোগিতায় মাদ্রাসাটা দাঁড়াক, এটাই আশা, স্বপ্ন, এটা ইচ্ছা। এটা এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে, বিকাশ নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করে পারেন, হাতে হাতে দেন, যেমনি সুবিধা হয়। হ্যাঁ, যদি কেউ কমও দেন তাও নেব আমরা, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ আমি 15 টাকাও নিছি। এক ছেলে আমারে 15 টাকা দিছে মাদ্রাসার জমিতে, এক ভাই মাদ্রাসার জমিতে 30 লাখ টাকা দিছে। খালা দুইটাই আল্লাহর জন্য। এক মহিলা যশোরের, কিছুদিন আগ থেকে ওই মারে আমি দেখি না, বয়স্ক মহিলা, উনি এই 4200 টাকার এই ঘোষণা মোবাইলে শুনে ওনার আত্মীয় স্বজনদেরকে উনি বলছে 4200 টাকা করে করে এই পর্যন্ত প্রায় মহিলা 1.5 লাখ টাকার উপরে জমা দিচ্ছে। এবং একসাথে না, একজন থেকে না, সবগুলোই 4200 টাকা 200 টাকা বাড়ে। হ্যাঁ, আমাদের মাসুম বলতেছে, হুজুর আমি অপেক্ষায় থাকি, মহিলার ফোন আইব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে এই বছর কুরবানির বন্ধে আমাদের ইচ্ছা আছে 3 দিনের জন্য, কোরবানির ঈদের পরে বন্ধে আমরা কিশোর যুব তারবিয়াতি কোর্স আমাদের এখানে হয়, স্কুল কলেজ জেনারেল ছেলেদের জন্য আমরা এটা করব ইনশাআল্লাহ। আশা আছে আমাদের 3 দিন টানা। আমরা বিগত 25 সালে 2 বারই করছি, প্রায় 11 ঘন্টা করে প্রায় 500-র মতো ছেলে আলহামদুলিল্লাহ আমরা পড়াইছি। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, পাক নাফাক, কিছু সুন্নাত, কিছু দোয়া, এটা আমরা ইনশাআল্লাহ সামনে দিনও করতে চাই। আর ভবিষ্যতে পূর্ণাঙ্গ জায়গায় আলাদা ভবনে সারা বছরের জন্য এই ব্যবস্থাপনাটা করতে চাই। আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আমার কাছ থেকে একটা কাগজ নিবেন নিকন, আরো কাগজ দিয়ে রাখো এখানে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ইনশাআল্লাহ দোয়ার সাথে সাথেই এশার নামাজ হবে। এরপরে আপনারা সবাই মেহমানদারি গ্রহণ করে এরপরে যাবেন ইনশাআল্লাহ। মাহফিলের কথা বলার জন্য কাগজ জমা দিলে, যারা লিখছেন কাগজ আমার কাছে জমা দিয়েন, বাবাই আমাদের কাছে, আমরা একটা কাগজ, আমি ছোট বড় সব কাগজ, কামাল ভাইয়ের কাগজও দেখুন, টেনশন করুন,
সব কাগজ দেখবো, ধীরে ধীরে আমার সময় দিতে হবে। আমরা ইনশাআল্লাহ যোগাযোগ করবো, যদ্দূর পারি দিমু, না পারলেও রাখমু। যেন আমি এইবার চিন্তা করছি, গত বছর আমি একটা বেখেয়ালি হয়েছে যে কাগজগুলো অনেকগুলো ফেলাই দিছি। এইবার আমি প্রায় নিজে কালকে 890 টাকার ক্যান্টনমেন্ট থেকে ফাইল কিনছি আলাদা আলাদা, একটা কাগজও যেন না হারায়, যেন কমপক্ষে ওই লোক আবার আসলে যদি বলে। ইদানিং একটা প্যাস হয়েছে, মানে সবার কথা, হুজুর আইজা 4 বছর ধরে ঘুরে, 3 বছর আই, 4 বছর আই, কেউই মাহফিল পাইছে না। তখন আমার একটা আইডিয়া হয়েছে যে আমার মনে হয়েছে আর কি 2025 পর্যন্ত আমার মনে হয় আমি মাহফিল সব সৌরজগতের বিভিন্ন গ্রহে, হ্যাঁ মনে করেন মঙ্গল গ্রহে কিছু মাহফিল করছি, কিছু চাঁদের দেশে, কিছু বুধ নাই, পৃথিবীতে কোনো কি করি নাই, মাহফিল করিনি। একটা লোক স্বীকার করে না, যে কথা কয় হেঁটে বলে আজকে 3 বছর ধরে ঘুরে। আপনি কই ঘুরেন, আমি কই আমনে ঘুরেন। এই জন্য নিয়ত করছি প্রত্যেকের কাগজ এগুলা রাখমু। উনি যদি আবার আইসা বলে তো আপনি পিছনের কাগজ থেকে বাইর করেন, করলে আপনার অগ্রাধিকার ভিত্তিতে আল্লাহ হায়াত দিলে 2083 সালে হইল আমি মাহফিল করি। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করে নেন। আমি অনুরোধ করলাম প্রত্যেকেই আমাদের এই কাগজটা নিয়েন। একটা কাগজ, একটা মসল্লা পরিমাণ টাকা আপনার যেমনে পারেন ব্যবস্থা করে দিয়েন, আল্লাহ বরকত দিবে, ঠকবেন না ইনশাআল্লাহ।